হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য কাপলস ডায়েরির অ্যাডভেঞ্চারে ঘেরা পূর্ব সিকিম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বা আমি আছি এখন লিনটাম। লিনটাম হচ্ছে পূর্ব সিকিমের একটা প্রত্যন্ত ছোট্ট একটা জায়গা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে এইখান থেকেই কিন্তু ইস্ট সিকিমের ওঠার জন্য যে পারমিট হয় ঠিক লিনটামের দোরগোড়াতেই কিন্তু শুরু হয়। তো এইখানটায় আমি তোমাদের দেখাবো যে শহরের কোলাহল মুক্ত জীবন থেকে দূরে একটা পরিষ্কার স্বচ্ছ আবহাওয়ার মধ্যে হেঁটে ঘোরা এবং একটা দিন বা দুদিন কাটানোর কিন্তু অপূর্ব পরিবেশ এবং প্রকৃতি এখানে কিন্তু মজুদ আছে। এখানটায় জলবায়ু এতটাই পরিষ্কার এবং এতটাই ভালো, খাওয়ার থেকে স্বাস্থ্য সব কিছু কিন্তু তুমি একদম তরতাজা করে নিয়ে যেতে পারো। কারণ এখানে কিন্তু জলবায়ু বলতে হচ্ছে চারপাশে গাছ এবং পাহাড় ঝর্ণায় ঘেরা জায়গাটা, যেখানে তুমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে, যেটা আমাদের শহর অঞ্চলে হয় না। আর এখানে আসতে গেলে তুমি কিভাবে আসবে আমি তোমাকে বলে দিচ্ছি। আগের পর্বগুলির মতো এবারও এখানে আসতে গেলে প্রথমেই হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনে করে প্রথমে চলে আসো এনজেপি এবং সেখান থেকে শেয়ার গাড়ি বুক করে চলে আসতে পারো প্রথমেই রংলি বাজার এবং সেখান থেকে লিংটাম। খরচ পড়বে মাত্র 350 টাকা মাথা পিছু। আর যদি গাড়ি বুক করে আসো তাহলে ভাড়া পড়বে 3500 টাকা মতো। আর এখানে থাকার জন্য আমার এক এবং একমাত্র পছন্দ হচ্ছে আমাদের এবারের যে হোমস্টেতে আমরা আছি। এর আগেও আমি এখানে দুবার এই হোমস্টেতে থেকে এসেছি। একদম ঘরোয়া খাবার, তার সাথে ব্যবহারও খুবই ভালো এবং যখন তোমার যা প্রয়োজন সবই কিন্তু হাতের কাছে মজুদ করে দেবে। এটা হলো লিংটামের অন্যতম হোমস্টে আসাম্পা রিসর্ট। এখানে 3 বেলা থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে 1200 থেকে 1400 টাকার মতো। আমি যে জায়গাটায় বসে আছি দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু পেছনে পাহাড়, খাই। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব লিংটামের একটা অ্যাডভেঞ্চারাস জায়গায়, যেখানে আছে লিংটাম হ্যাঙ্গিং ব্রিজ। তো চলো এবার যাত্রাটা শুরু করি এবং এখানকার প্রকৃতি পরিবেশ সবই তোমাদের সামনে তুলে ধরি। আছি এই মুহূর্তে লিংটাম। প্রকৃতি পরিবেশ এবং পাহাড়ে ঘেরা একটা জঙ্গলময় এক জায়গা। আর লিংটামের ঠিক সামনে থেকেই শুরু হয় পূর্ব সিকিম, অর্থাৎ সিল্ক রুটের ওঠা। অর্থাৎ সিল্ক রুটের যে পারমিট হয় সেটা কিন্তু লিংটাম থেকেই হয়ে তারপরে তোমরা উঠতে পারবে। লিংটামের হোটেল সম্বন্ধে তোমাদের জানিয়ে দিয়েছি, লিংটামে কিভাবে আসবে, এবং লিংটামের খাওয়া দাওয়া সম্পর্কেও তোমাদের জানিয়ে দিয়েছি, একদমই ঘরোয়া খাবার দাবার। এবার লিংটামের একটুখানি প্রকৃতি পরিবেশ অ্যাডভেঞ্চারের পরে আসছি। আগে অবশ্যই প্রকৃতি এবং পরিবেশ তোমাদের দেখাবো। তো এই হচ্ছে লিংটামের পরিবেশ। মেঘ, পাহাড় সব কিছু নিয়েই কিন্তু এই লিংটাম। ঠিক লিংটামের মধ্যবর্তী জায়গায় আমি দাঁড়িয়ে আছি।
এই হোটেলটা সবসময় মনে রাখবে যে লিংটামের এই যে হোটেলটা রয়েছে আর আমাদের হোটেলটা এই দিকে, আর তার পাশ দিয়ে যাচ্ছে এই রাস্তাটা, যেটা তোমাদের অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে। তো চলো এবার অ্যাডভেঞ্চারে যাওয়া যাক। তো এই হচ্ছে অ্যাডভেঞ্চার। দেখতে পাচ্ছ জঙ্গল, পরিবেশ, প্রকৃতি। তো ব্যাপারটা হচ্ছে শহরের কোলাহল মুক্ত এবং যানজট মুক্ত পরিবেশ যদি উপভোগ করতে হয় বা দূষণ মুক্ত যদি পরিবেশ উপভোগ করতে হয়, তাহলে কিন্তু এই ধরনের অ্যাডভেঞ্চার অবশ্যই কিন্তু করা দরকার। তো তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা কিরকম। এই কিছু ট্যুরিস্টরা যাচ্ছে, আমাদের সাথেই যাচ্ছে, কিন্তু পরিবেশটা তোমরা দেখো। যেহেতু আমি এই রাস্তা দিয়ে আগেও 2-3 বার গেছি, তাই আমি রাস্তাটা চিনি, তোমাদের চেনাচ্ছি। কারণ হচ্ছে অ্যাডভেঞ্চার করতে গেলে খালি গাড়ি করে নির্দিষ্ট কিছু স্পট দেখলাম আর নির্দিষ্ট কিছু জায়গা ঘুরে দেখলাম গাড়ি করে, সেটা দেখাই কিন্তু জীবনের উপলক্ষ হওয়া উচিত নয়। তুমি যদি অ্যাডভেঞ্চার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেখানকার প্রকৃতি, পরিবেশ এবং সেখানকার জনজীবন এবং সেখানকার প্রত্যেকটা জায়গাতেই কিছু হিডেন প্লেসেস থাকে, যেই সব জায়গাগুলোতে তোমরা যদি হেঁটে বা সেই জায়গাটাকে ফিল করে ঘুরে বেড়াতে পারো, তাহলে কিন্তু এরকম অনেক ধরনের অ্যাডভেঞ্চার তোমাদের সামনে ফুটে উঠবে। তো দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চারের এটা হচ্ছে প্রথম রাস্তা। দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কটা, ঠিক তার পাশ দিয়েই হচ্ছে রাস্তা। এই হচ্ছে রাস্তা। রাস্তাটার চওড়াটা দেখো আর নাবছে কতখানি দেখো। একদম গ্রাম্য পরিবেশ, গরু ছাগলের ডাক, তার সাথে কিন্তু এখানে জুমের চাষ হচ্ছে। দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা সংকীর্ণ এবং গাছপালায় ভরপুর।
দেখতে পাচ্ছ প্রকৃতি। আর এই হচ্ছে সেই হ্যাঙ্গিং ব্রিজ। তো এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। তো এই হলো লিংটামের হ্যাঙ্গিং ব্রিজ, যেটা একদম প্রকৃতির মধ্যে এবং একদমই মেন যে লিংটাম শহর থেকে অনেকটাই ভেতর দিকে, যেখানে কিন্তু গাড়িও আসে ইদানিংকালে, আগে আসতো না। তো এই প্রকৃতি, এই পরিবেশ, এগুলো হেঁটে খুঁজে বার করে দেখলে তবেই একটা কিন্তু আলাদাই একটা আনন্দ। তো এইভাবে জীবন এবং তোমাদের সব কিছুই এইভাবে যদি নিজেরাই খুঁজে খুঁজে বার করতে পারো, তাহলে কিন্তু জীবনের অনেক জটিলতা এবং অনেক কিছু কিন্তু বেরিয়ে আসে। তেমনই প্রকৃতি পরিবেশেও কিন্তু অনেক কিছু তোমরা আবিষ্কার করতে পারো। তো এখনো আমরা কিছু আছি এখানে, তোমাদের আরো কিছু দেখাই। দেখো এই দিকের পথটা চলে যাচ্ছে একদম গভীর জঙ্গলের ভেতরে। তবে এর ভেতরেও নিশ্চয়ই কিছু না কিছু তো আছেই। তবে এই এক্সপ্লোরটা আমি আজকে করব না, কারণ বৃষ্টি অনবরত পড়ে চলেছে। আর আমার জন্য আমার এই সঙ্গীটা কিন্তু বৃষ্টিতে ভিজছে। অ্যাডভেঞ্চার মানে কিন্তু শুধুই গাড়ি করে ঘোরা নয়, বা শুধুই এক জায়গা থেকে আরেক জায়গায় বা নির্দিষ্ট কটা স্পট দেখাটাকে কিন্তু অ্যাডভেঞ্চার বলে না। অ্যাডভেঞ্চার হলো এমন একটা জায়গা বা এমন একটা জিনিস যেটা তোমাকে নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু খুঁজে পাওয়ার তাগিদ তৈরি করে। এই তাগিদটা কিন্তু শুধু ঘোরার ক্ষেত্রে নয়, নিজস্ব জীবনে কিন্তু কাজে লাগে। লিংটামের হ্যাঙ্গিং ব্রিজ ছাড়াও এখানে আছে লিংটাম মনেস্ট্রি, যেটা এই মুহূর্তে বন্ধ আছে, তাই তোমাদের আর নিয়ে যেতে পারছি না। মনেস্ট্রিটা তুমি ছাদটা দেখতে পাচ্ছ আশা করি। এইটা হচ্ছে লিংটাম মনেস্ট্রির ছাদ, যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, তাই আর তোমাদের নিয়ে যাচ্ছি না।
কারণ গিয়ে যদি জায়গাটা বন্ধই পাও তাহলে আর দেখে লাভ নেই। তবে ওই রাস্তাটাও কিন্তু অ্যাডভেঞ্চারে প্রচণ্ড ঘেরা বলবো না, খুবই ছোট্ট একটা রাস্তা, বুঝতেই পারছো, কারণ একদমই কাছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, তার একদমই কাছে, মিনিট 5-7 হাঁটার রাস্তা। সেইখানে গিয়েই তুমি লিংটাম মনেস্ট্রিটা পেয়ে যাবে। যেহেতু বেলা অনেক হয়ে গেছে, দুপুর 2টোর মধ্যে কিন্তু এখানটায় বন্ধ হয়ে যায়। তার উপরে আবহাওয়াও রয়েছে একটা ফ্যাক্টর। তো আপাতত লিংটাম সম্বন্ধে এই। আর লিংটামে থাকা খাওয়া, 3 বেলা থাকা খাওয়া নিয়ে এখানে কিন্তু খরচ 1200 টাকার মতন পড়ে। তোমরা চাইলে এখানে থাকতে পারো, আমি তোমাদের ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। তাহলে এই অবধি ছিল লিংটামের গল্প। তো পর্বটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করো, অবশ্যই কিন্তু উত্তর দিয়ে দেবো। তো চলো এখনকার মতো বিদায়, দেখা হবে আগামী দিন, আগামী আরও একটা নতুন পর্ব।